রথযাত্রায় স্পেশাল গুড়ের কাঠি গজা। রথযাত্রার দিনে আমরা অনেকেই অনেক কিছু বানিয়ে থাকি, তবে এক এক সময় দেখবেন সময়ের অভাবে বানানো হয়ে ওঠে না। যদি হাতে একদমই সময় কম থাকে, অল্প সময়ের মধ্যেই কিন্তু এই গজাটা বানিয়ে নিতে পারেন। খেতেও দারুণ লাগে। আর যদি রথের জন্য বানানো হয়, আপনারা কিন্তু এক সপ্তাহ আগেও বানিয়ে রাখতে পারেন। রেখে রেখে দারুণ সুন্দর খাওয়া যায়, কোনোভাবে নষ্ট হয় না। আর এগুলো এত সুন্দর মুচমুচে খাস্তা হবে, দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো রথযাত্রার স্পেশাল গুড়ের কাঠি গজা। চলুন, আশা করছি আজকের এই গজার রেসিপি অনেক ভালো লাগবে। নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, সামান্য একটু লবণ, হাফ চামচের মতন কাঁচা জোয়ান, সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 2 থেকে 3 চামচ সাদা তেল, ময়দাটা এখানে সুন্দরভাবে হাতে ঘষে ঘষে একটু ময়াম দিয়ে নিয়েছি। আর এখানে ময়ামের জন্য আজকে আমি সাদা তেল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও ময়দা ময়াম করতে পারেন, সেক্ষেত্রে গজাগুলো খেতে আরো বেশি ভালো লাগবে। ময়াম দিতে দিতে যখন দেখবেন হাতে এরকম মুঠো বেঁধে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে ময়ামটা এখানে সুন্দরভাবে দেয়া হয়ে গেছে। এবার অল্প অল্প নর্মাল জল দিয়ে একটু শক্ত করে একটা ডো মেখে নেব। একবারে জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। একটু শক্ত করে বানাবো, যদি নরম হয়ে যায় গজাগুলো কাটতে একটু অসুবিধা হবে। তো এখানে সুন্দর করে বেশ একটু শক্ত করে ডোটা মাখিয়ে নিয়েছি। এদিকে একটা এবারে চাকি নিয়েছি। আর এখানে ডোটা যদি হাতে সময় থাকে একটু রেস্টে রাখতে পারেন, তো আমি রেস্টে রাখছি না, ইনস্ট্যান্ট তৈরি করে নিচ্ছি। একটু বেলে নিতে হবে। তো এখানে দেখুন সুন্দর করে একটু মোটা করে বেলে নিয়েছি, খুব বেশি একটা পাতলা রাখিনি, আবার খুব বেশি যে মোটা এমনটাও নয়। কারণ যেহেতু বেকিং সোডা দেওয়া রয়েছে, ভাজার পর কিন্তু এটা একটু ফুলবে গজাগুলো। এবার সুন্দর করে পিস পিস করে কেটে নেব। এবার ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। এই দেখুন, এদিকে ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল হালকা গরম করে নেব গজাগুলো ভাজার জন্য। তেলটা একদম হালকা উষ্ণ গরম করে নিয়েছি, গজাগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো গজা একসাথে দিয়ে ভেজে নেব। সবগুলো গজা ছেড়ে দিয়েছি, হালকা আছে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখবেন আস্তে আস্তে সুন্দরভাবে গজাগুলো ফুলে উপরের দিকে ভেসে উঠবে। আর এখানে গজাগুলো যত সুন্দর করে আস্তে আস্তে করে ভাজা হবে,
তত সুন্দর কিন্তু মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। গজাগুলো ভাজতে মোটামুটি 10-15 মিনিট সময় লাগবে, হালকা আছে যেহেতু ভাজা হচ্ছে। তো সেই জন্য চেষ্টা করবেন একটু বড় সাইজের কড়াই নিতে, এরকম টাইপের ছড়ানো টাইপের কড়াই। তাহলে কি সবগুলো গজা কিন্তু একসাথে ধরে যাবে, না হলে কিন্তু এক ব্যাচ ভাজতে ভাজতে অনেকটা টাইম লেগে যায়। আর এখানে গজাগুলো কিন্তু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম হালকা আঁচে রেখে দিইনি। যখনই গজাগুলো তেলের উপরে ভেসে উঠেছে, আঁচটা মিডিয়াম থেকে লো আঁচে মাঝামাঝি রেখে দিয়েছিলাম, মানে একটু বাড়িয়ে দিয়েছি। আবার কিন্তু কোনোভাবে খুব বেশি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কি ভেতর থেকে কাঁচা থেকে যাবে, মুচমুচে ভাবটা আসবে না। এখানে কিন্তু সুন্দর কিন্তু কালারও এসে গেছে গজার। সবগুলো ভেজে সুন্দর করে তুলে নিয়েছি, অনেকগুলো গজাই কিন্তু হয়েছে। আমি নিয়েছিলাম 250 থেকে 300 গ্রাম ময়দা। 3টে নিয়েছি ভেলি গুড়ের চাকা। এবার একটা কড়াই বসিয়ে গুড়টা নিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এবারে গুড়টা গলিয়ে নেব। এবারে গুড়টা পাক দিয়ে একটু ঘন করে নেব। তো কিছুক্ষণ আমি গুড়টা পাক দিয়ে একটু ঘন করে নিয়েছি। দেখুন কত সুন্দর তার হচ্ছে। এবারে সম্পূর্ণ ভেজে রাখা গজাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মেশাতে থাকবো। বেশ কিন্তু কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি, গুড়ের রসটুকু কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই দেখুন, এ পর্যায়ে আঁচটা বন্ধ করে দিতে হবে, এর বেশি আর পাক দেওয়া যাবে না। এবার আঁচ বন্ধ করে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে দেখবেন যত ঠান্ডা হবে তত কিন্তু এটা শুকনো হয়ে যাবে, শুকনো হয়ে শক্ত হয়ে যাবে। একটা থালাতে এখানে নামিয়ে নিয়েছি, দেখুন দেখতেও কি দারুণ দেখাচ্ছে। যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে কৌটোতে ভরে রেখে দেবেন। রেখে রেখে দারুণ সুন্দর কিন্তু এটা খাওয়া যায়। গুড় দিয়ে তৈরি করা হয়েছে বলে গুড়ের একটা কিন্তু আলাদাই ফ্লেভার রয়েছে। আর দেখবেন কিন্তু এই গজাগুলো ট্রেনে দেখতে পাওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।